এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা বনি আদমকে নিজে সম্মান দিয়েছেন এবং জগতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলা মানব জাতিকে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের নিদর্শন আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা কথায়, আচরণে এটা প্রকাশ করার ব্যবস্থা করে দিয়েছেন। একটু চিন্তা করে দেখুন, মানুষ দুনিয়াতে চলাফেরা করে, হাঁটাচলা করে। মানুষ ছাড়াও অনেক পশু পাখিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেগুলোও দুনিয়াতে চলাফেরা করে, হাঁটাচলা করে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন জগতের সমস্ত মাখলুকগুলো মাথাটাকে নিচু করে রুকু অবস্থায় থেকে এরা দুনিয়াতে চলাফেরা করে। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন আমরা গরু দেখতে পাই। এই গরু যখন রাস্তায় হাঁটাচলা করে তার মাথাটা কি উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে? নিচের দিকে থাকে। একটা ছাগল যখন চলাফেরা করে তার মাথাটা কি উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে? নিচের দিকে থাকে। এরকম ভাবে কুকুর বলেন, বিড়াল বলেন, শৃগাল বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, পক্ষী পাখি সহ যা কিছু দুনিয়াতে বিচরণ করে, সমস্ত প্রাণীগুলো দুনিয়াতে বিচরণ করে, চলাফেরা করে, হাঁটাচলা করে মাথাটা নিচ দিকে দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা বনি আদমকে বানিয়ে দুনিয়াতে চলাফেরার ব্যবস্থা করেছেন, কিন্তু চলাফেরাটা চতুষ্পদ জন্তুর মতো মাথাটা নিচের দিকে দিয়ে নয়, অন্যান্য পশু পাখির মতো মাথাটা নিচের দিকে দিয়ে নয়, বরং মানুষকেও আল্লাহ তাআলা হাঁটার যোগ্যতা দান করেছেন। কিন্তু মানুষ দুনিয়াতে হাঁটাচলা করে মাথাটাকে উপরের দিকে দিয়ে সম্মানের সাথে হাঁটাচলা করে। এই জগতের সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ তাআলা অধোমুখী করে হাঁটার ব্যবস্থা করে দিলেন, আর মানুষকে আল্লাহ তাআলা হাঁটার যোগ্যতা দিলেন, তার মাথাটাকে উঁচু করে, তার বুকটাকে টান করে হাঁটার যোগ্যতা দিলেন। কেন? কারণ হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলে বনি আদমকে আমি মর্যাদা দিয়েছি সমস্ত মাখলুকাতের উপরে। এই বনি আদমের মর্যাদা যেন সমস্ত মাখলুকাতের সামনে প্রকাশ পায়, হাঁটার মাধ্যমে যেন প্রকাশ পায়। এই কারণে জগতের সমস্ত মাখলুকের হাঁটার ব্যবস্থা একরকম, চলাচলের ব্যবস্থা একরকম, কিন্তু মানুষের চলাচলের ব্যবস্থা আরেক রকম। মানুষের হাঁটার ব্যবস্থা সম্মানজনক, মর্যাদাপূর্ণ, যেন এর মাধ্যমে প্রকাশিত হয় যে মানুষ হলো জগতের অন্যান্য সকল মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক মাখলুক বানিয়েছেন। এই সমস্ত মাখলুকগুলোই খাবার খায়, পানি পান করে, কিন্তু অন্যান্য সমস্ত মাখলুকের খাবার খাওয়ার পদ্ধতি হলো এরা কোনোটা বালতির ভিতরে মুখ ঢুকাইয়া দেয়, কোনোটা মুখ দিয়ে ডাইরেক্ট জমিন থেকে খাবার সংগ্রহ করে, আর দুই একটা প্রাণী যদিও বা হাতে খায়, যেমন বানর, ভাল্লুক ইত্যাদি, খাইলেও এই খাবারের কোনো সম্মানজনক কোনো ব্যবস্থা নাই। এরা ছিঁড়তেছে, খাইতেছে, ডালে বসে খাচ্ছে, রাস্তায় বসে খাচ্ছে, যেই জায়গায় খাচ্ছে ঠিক সেই জায়গায় তারা ইস্তেঞ্জা করছে, পায়খানা করছে। কিন্তু মানুষকেও আল্লাহ তাআলা খাবার খাওয়ার প্রয়োজন দিয়েছেন, কিন্তু সেই খাওয়ার প্রয়োজনটা মানুষ এমন পদ্ধতিতে পালন করে। মানুষের খাবার কেমন সিস্টেমে হয়, যেই তরকারিটা খাবে সেই তরকারিটাকে আগে পরিষ্কার করা হয়, এরপরে সেটাকে রান্না করা হয়। যেই চাউলটা সে খাবে সেই চাউলটাকে আগে পরিষ্কার করা হয়, তারপরে রান্না করা হয়। এরকম সুন্দর আইটেমে ভাত রান্না করার পর, তরকারি রান্না করার পর, ফলমূল ইত্যাদি প্লেটের মধ্যে সাজানোর পর যে পাত্রের মধ্যে খাবে সেই পাত্রটাকে পরিষ্কার করা হয়। এরপরে দস্তরখান বিছানো হয়। দস্তরখান বিছানোর পরে সমতল জায়গায় মানুষ সুন্নত তরিকা অনুযায়ী বসার পরে তার সামনে খাবার উপবেশন করা হয়। এরপরে মানুষ সম্মানের সাথে খাবার খায়। দুনিয়ার সমস্ত মাখলুকের খাবার খাওয়ার পদ্ধতি একরকম, অসম্মানজনক। আর মানুষকে আল্লাহ তাআলা খাবার খাওয়ার প্রয়োজন পূরণ করার জন্য এমন পদ্ধতি দান করেছেন যে শুধুমাত্র খাবার খাওয়ার মাধ্যমেই অন্যান্য জন্তুগুলোর তুলনায়, আল্লাহ তাআলার সৃষ্টি অন্যান্য মাখলুকগুলোর তুলনায় মানুষগুলোর মর্যাদা যেন প্রকাশ পায়। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের খাবারের পদ্ধতি বানিয়ে দিয়েছেন একরকম, আর শুধুমাত্র মানুষের খাবারের পদ্ধতি বানিয়েছেন আরেক রকম, অর্থাৎ সম্মানজনক অবস্থায় মানুষ যেন খাবার খেতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সম্মান দান করেছি। ঠিক এরকম ভাবে জগতের মধ্যে অনেক মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুকগুলো ইস্তেঞ্জা করে,
সমস্ত মাখলুকগুলোই তাদের প্রাকৃতিক প্রয়োজন সারে। মানুষকেও আল্লাহ তাআলা ইস্তেনজার প্রয়োজন দিয়েছে, তাকেও পায়খানা করতে হয়, পেশাব করতে হয়। এই পায়খানা এবং পেশাব করার পদ্ধতির মধ্যেও আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন। অন্যান্য জন্তু জানোয়ার যেখানে খায় ঠিক সেখানেই পায়খানা করে। রাস্তার ধারে একজন আরেকজনের সামনে পায়খানা করে, তার গায়ের মধ্যে ইস্তেনজা লেগে যায়, তার কোনো খবর থাকে না। কিন্তু মানুষকেও আল্লাহ তাআলা এই ইস্তেনজার প্রয়োজনীয়তা দান করেছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সেই ইস্তেনজা করা, পায়খানা করা এবং পেশাব করা নিম্নমানের একটা কাজ, এই কাজটা সারার জন্য উত্তম পদ্ধতি দান করেছেন। একটা মানুষ রাস্তাঘাটে পায়খানা করে না, পথে ঘাটে ইস্তেনজা করে না। মানুষের যখন জরুরত হয় তখন সে পায়খানা পেশাবের জন্য নির্ধারিত স্থান টয়লেটে যায়, সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়, এমনভাবে পায়খানা করে, এমনভাবে পেশাব পায়খানা করে একজনকে আরেকজনেরটা দেখতে পারে না। সম্মানজনক অবস্থায় জগতের সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা বানানোর পর ইস্তেনজার প্রয়োজন দিয়েছেন, কিন্তু সেই ইস্তেনজার প্রয়োজন সারার জন্য সম্মানজনক কোনো পদ্ধতি দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ এই নিম্নমানের কাজটার মুখাপেক্ষী, মানুষেরও পায়খানা করতে হয়, পেশাব করতে হয়। কিন্তু মানুষকে পেশাব এবং পায়খানা করার এমন এক পদ্ধতি আল্লাহ তাআলা দান করেছেন, যে পদ্ধতির মাধ্যমে জগতের অন্যান্য সকল মাখলুকাতের তুলনায় মানুষের সম্মান প্রকাশিত হয়, মানুষের মর্যাদা প্রকাশিত হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, আমি মানব জাতিকে, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। আর সেই মর্যাদাই প্রকাশ হওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে ব্যবস্থা রেখেছেন। যে ব্যবস্থাগুলোর মাধ্যমে মানুষ যদি চিন্তা করে, মানুষ যদি ফিকির করে, তাহলে সে নিজেই বুঝতে পারবে জগতের অন্যান্য সকল মাখলুকাতের তুলনায় আল্লাহ তাআলা তাকে কতটুকু মর্যাদা দান করেছে। জগতে অনেক মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের সম্পর্কে বলা হয় নাই ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি উত্তম মানসম্মত রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আমি উত্তম এবং মানসম্মত রিজিকের ব্যবস্থা করেছি। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার গোয়ালঘরের যেই গরুগুলো আছে, সেই গরুগুলো কয় পদের খাবার খায়? সর্বোচ্চ 5 পদ, 10 পদ, মেনে নিলাম 20 পদ। এর চেয়ে বেশি পদের খাবার কি গরুগুলো খায়? ঘাস খায়, বন খায়, কুড়া খায়, মার খায় ইত্যাদি খাবারের আইটেম শেষ। ছাগল যেগুলো আছে এগুলো কয় আইটেমের খাবার খায়? আমাদের আশেপাশে যতগুলো জন্তু জানোয়ার আছে, এই জন্তু জানোয়ারগুলো কয় আইটেমের খাবার খায়? 5 পদ, 10 পদ। এর চেয়ে বেশি কোনো আইটেম ওরা জানেও না, এর চেয়ে বেশি কোনো আইটেমের খাবারের ব্যবস্থা ওরা করতেও পারে না। আর যে খাবারগুলো খায় সেগুলোও কোনো সম্মানজনক পদ্ধতিতে খায় না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ক্ষেত্রে বলেছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য আমি মানসম্মত খাবারের ব্যবস্থা করেছি, তাদের জন্য আমি সম্মানজনক খাবারের ব্যবস্থা করেছি। এই জন্য মানুষের জন্য আল্লাহ তাআলা কত আইটেমের খাবার যে তৈরি করেছেন, আমি আপনি নিজেই তো জানি না। জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কত ধরনের খাবার খাওয়াইয়াছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত ধরনের পানীয়, কত ধরনের শরবত পান করিয়েছেন। আর এটা তো আমরা দরিদ্র দেশ বাংলাদেশের মধ্যে বসবাস করার পরেও আমাদের সামনে বহুরূপী খাবারের ব্যবস্থা। এরকম যদি ইন্ডিয়াতে যান, সেখানে গিয়ে দেখবেন অন্যান্য আরো অনেক পদের ব্যবস্থা আছে। আপনি যদি মালয়েশিয়াতে যান, সেখানে গিয়ে দেখবেন মানুষেরা আরো মানসম্মত খাবার খাচ্ছে। আপনি যদি সৌদি আরবে যান, সেখানে গিয়ে দেখবেন আরো বহুরূপী খাবারের ব্যবস্থা। এই বহুরূপী খাবারের ব্যবস্থা মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষকে আমি দান করেছি মানসম্মত খাবার, উত্তম খাবার। এই উত্তম খাবারের মাধ্যমে মানুষের সম্মান প্রকাশিত হবে। মানুষ বুঝতে পারবে জগতের অন্যান্য সকল মাখলুকাতের তুলনায় আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, আমি মানব জাতিকে সম্মান দিয়েছি। সমস্ত মাখলুকাতের উপরে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠত্ব আমি মানুষকে দান করেছি। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব কেন দান করেছেন? আল্লাহ তাআলা মানবকে এত সম্মান কেন দান করেছেন? এই সম্মান দেওয়ার কারণ হলো, আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমাদের সমাজের মধ্যে অনেক স্তরের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে যাদের সামাজিক মর্যাদা কম, আরেক শ্রেণীর মানুষ আছে যাদের সামাজিক মর্যাদা আরো একটু বেশি, আরো এক শ্রেণীর মানুষ আছে যাদের সামাজিক মর্যাদা আরো একটু বেশি। আর একজন মানুষের তুলনায় আরেকজন মানুষের মর্যাদা প্রকাশিত হওয়ার জন্য চতুষ্পদ জন্তুগুলো যথেষ্ট নয়, গরু ছাগলগুলো যথেষ্ট নয়, কুকুর বিড়ালগুলো যথেষ্ট নয়, বরং একজন মানুষের মর্যাদা আরেকজন মানুষের চেয়ে বেশি, সেটা প্রকাশিত হওয়ার জন্য মানুষের প্রয়োজন হয়। যখন আপনি এক জায়গায় অনেকগুলো মানুষ বসে থাকলো, তার সামনে যখন একজন সম্মানী ব্যক্তি চলে আসলো, সবাই
সবাই যখন তাকে সম্মান করলো, সবাই যখন তার সম্মানে দাঁড়িয়ে গেল, প্রকাশিত হলো এই মানুষগুলোর তুলনায় তার মর্যাদা বেশি। কিন্তু কোনো একটা জায়গায় যদি অনেকগুলো গরু থাকে, অনেকগুলো ছাগল থাকে, সেখানে যদি হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব যায়, সেখানে যদি মেখল মাদ্রাসার মুহতামিম সাহেব যায়, তাহলে হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেবের সম্মান এই গরু ছাগলগুলোর মাধ্যমে প্রকাশিত হবে না। মেখল মাদ্রাসার মুহতামিম সাহেবের সম্মান সেই চতুষ্পদ জন্তুগুলোর মাধ্যমে প্রকাশিত হবে না। কিন্তু এই হাটাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব, মেখল মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, তারা যদি কোনো একটা মজলিসের মধ্যে যায়, মানুষের মজলিসের মধ্যে যদি যায়, তাহলে যাওয়ার সাথে সাথে তাদের কতটুকু মর্যাদা, তাদের কতটুকু সম্মান সেটা প্রকাশ পাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম একজন মানুষের মর্যাদা প্রকাশিত হওয়ার জন্য চতুষ্পদ জন্তু যথেষ্ট নয়। একজন মানুষের মর্যাদা প্রকাশিত হওয়ার জন্য মানুষের প্রয়োজন হয়। তার চেয়ে যদি আরো মর্যাদাশালী কোনো ব্যক্তি থাকে, সেই ব্যক্তির সম্মানটা প্রকাশিত হওয়ার জন্য মানুষের প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা যেহেতু মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ইবাদত মানে হলো আল্লাহ তাআলাকে সম্মান করা, আল্লাহ তাআলার অনুগত প্রকাশ করা। এই জন্য চতুষ্পদ জন্তু আমাদের চারপাশে যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহর মাহাত্ম্য প্রকাশ হয় না, সেগুলোর মাধ্যমে আল্লাহর সম্মান প্রকাশিত হয় না। গরু ছাগল গাছপালা ইত্যাদি, এমনকি আকাশের মধ্যে থাকা বড় বড় আল্লাহর মাখলুকগুলো চন্দ্রের মাধ্যমে, সূর্যের মাধ্যমে, নক্ষত্রের মাধ্যমে, নদীর মাধ্যমে, পাহাড়ের মাধ্যমে আমার আল্লাহর বরত্ব প্রকাশিত হয় না। আমার আল্লাহর বরত্ব প্রকাশিত হয়, আমার আল্লাহর মর্যাদা প্রকাশ পায় মানুষ যখন আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করে, মানুষ যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, মানুষ যখন আল্লাহর সামনে তার মাথাটা নুয়ে দিয়ে রুকু করে, মানুষ যখন তার কপালটাকে মাটির মধ্যে লাগিয়ে দিয়ে সেজদায় অবনত হয়ে আল্লাহর দিকে সম্মান প্রকাশিত করে, এই সমস্ত মাখলুকের মাধ্যমে আল্লাহর সম্মান প্রকাশিত না হলেও, এই জগতের সমস্ত মাখলুকের মাধ্যমে আল্লাহর মর্যাদা প্রকাশিত না হলেও, মানুষকে আল্লাহ তাআলা জগতের সমস্ত মাখলুকাতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানিয়েছেন শুধুমাত্র এই জন্য এই মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহ যেভাবে বলবে সেইভাবে চলবে, আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহর সামনে তার মাথাটাকে নত করবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। এই মানুষগুলো যখন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হবে, তখন আল্লাহর সম্মান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদা প্রকাশিত হবে।